সারা জীবন মেয়েটার দিকে হা করে তাকায় থাকবি আর মেয়েটার হাঁটা চলা দেখতে থাকবি, কোনো লাভ হবে না। মেয়েটা তোর সামনে দিয়ে যাবে আর আসবে, যাবে আর আসবে, তুই রোমিওর মতো হা করে মেয়েটার দিকে তাকায় থাকতেই থাকবি। বিশ্বাস কর দোস্ত, মেয়েটা আমার দিকে তাকালে আমি সবকিছু ভুলে যাই। আর ওই বা কেমন, ওকে নিজে বুঝে না যে আমি এখানে কেন দাঁড়িয়ে থাকি। আবার রেগুলার আমার কাছে এসে একটু জিজ্ঞেস করলেই তো হয় যে কেন দাঁড়িয়ে থাকি, তাও তো একটু কথা বলার চান্স পাই। এটা ঠেকা পড়ছে, সাইদের সাথে তোর সাথে কথা বলবে। আর ফেসবুক মেসেঞ্জারে কত কত মেসেজ পাঠাই, কোনো কাজ হয় না। হবে না তো, যে দেখ না ওই সব মেসেজ রিকোয়েস্টে পড়ে থাকে। তুই মেয়েটার সাথে কথা বলার ট্রাই কর। তুই প্রথমেই তোকে এমন কিছু করতে হবে যাতে মেয়েটা ইমপ্রেসড হয়। সারা কথাই বলতে পারি না, আবার ইমপ্রেস, তাকালেই তো সব ভুলে যাই। এক কাজ কর, বাড়িতে বসে থাক, বাড়িতে বসে মুখে ললিপপ দিয়ে আরাম কর। কি রে, কাকে বলি? একটা ছেলেকে আমাকে ফলো করে, আজকে দেখতে পাচ্ছি না। আচ্ছা চল যাই রে। এক্সকিউজ মি, হ্যালো, আমি না ঝুলে আছি। কোথায়? আপনার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টটা। সেটা সারা জীবনই থাকবে। আচ্ছা, এত কঠিন কি আমার আবদারটা? আপনার আবদারটা কঠিনের থেকেও অনেক বেশি। দেখেন, আমি বুঝতে পারছি আপনি আমাকে ইমপ্রেস করার ট্রাই করছেন, আর আপনার আইকিউ অনেক শার্প। আমি অন্যান্য দিন যে পথ দিয়ে যাই সে পথ দিয়ে না গিয়ে আজকে এদিক দিয়ে আসছি, আপনি কেউ দাঁড়িয়ে আছেন। আপনি অনেক এক্সপিরিয়েন্স এসব ব্যাপারে। লাস্ট কটা দিন ধরে দেখে মনে হয়েছে যে আপনি বোধহয় আমার প্রতি বিরক্ত হচ্ছেন, তো হুট করে মনে হলো আপনি হয়তো বা পথ চেঞ্জ করবেন, তাই ক্যালকুলেশন করে আমি এই পথে দাঁড়িয়ে থাকি। আপনি বুঝতে পারছেন আমি বিরক্ত হচ্ছি, তারপরও কেন আপনি আমার পিছে আসছেন? আপনি শুধু শুধু আপনার সময় নষ্ট করবেন না। আপনি বাবা আমার লক্ষ্মী ছেলের মতো ঘরে থাকেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি আমার পিছু আসবেন না। আমি ঝুলে থাকতে রাজি আছি, কিন্তু প্লিজ পথে দাঁড়িয়ে থাকতে মানা করবেন না। দেখেন, আপনি আপনার বিপদ ডেকে আনবেন না প্লিজ। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, চাইলে অনেক সুন্দর একটা মেয়ে পেয়ে যাবেন। আপনি প্লিজ আমার পিছনে কেন আসছেন? আমার যে শুধু প্রয়োজন নেই, আমার আপনাকে প্রয়োজন। ছেলেটা তো বেশ চালাইতেছে। তোর বখাটে বখাটে মনে হয় না, দেখে তো ভদ্র ছেলেই মনে হয়। তুই কি ছেলেটাকে পছন্দ করে ফেলছিস? তুই মনে হয় আমার বাবাকে চিনিস না। আমার ভাগ্যে এসব প্রেম ভালোবাসা কিছু নেই। বাবা যাকে পছন্দ করবে আমার তাকেই বিয়ে করতে হবে। তাহলে এক কাজ কর, ছেলেটাকে মিষ্টি ভাষায় সুন্দর মতো আঁকড়ে ধর। তোর কি মনে হয় আমি মানা করিনি? ছেলেটাকে দেখে আমার মনে হয় না সে এত সহজে আমার পিছু ছাড়বে। তুই তো আমার বাবাকে জানিস, আমার বাবা যদি কোনোভাবে টের পায় না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। দেখি তারপর আমি বোঝানোর চেষ্টা করবো। আমি আজকে তোর হবু ভাবির সাথে কথা বলছি। কি কথা বলছস? কি কথা? তোর হবু ভাবি কি বলে জানিস? কি বলছে? প্রপোজ করতে। ও মাই গড, তো দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, মারাত্মক একটা খবর। আচ্ছা, ঝুলে থাকতে থাকতে বিরক্ত হয়েছি, তাই পাশে এসে বসলাম। আমাদের দুজনকে নিশ্চয়ই খুব সুন্দর মানাচ্ছে, তাই না? আচ্ছা সরি, মানে অনুমতি ছাড়া পাশে এসে বসেছি, তাই রেগুলার বকরাদের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা, পিছু নেওয়া, এসব আমার ভালো লাগে না। এই বিষয়গুলো অন্যরকম হতে পারতো। আমরা দুজন পাশাপাশি বসে কথা বলবো, একসাথে মুভি দেখবো, রেস্টুরেন্টে যাবো, রাতে ফোনে কথা বলবো, অনেক সুইট সুইট মোমেন্টস আমাদের স্মৃতি ঝুড়িতে বন্দী হবে। আই লাভ ইউ আরিয়া। দেখেন, আমার ফ্রেন্ড চলে আসবে। চলে আসলে জিনিসটা খুব ভালো দেখাবে না। এখান থেকে চলে যান। আপনি এতক্ষণ যা বলেছেন তার কোনো কিছুই আমার কানে ঢোকেনি। সেগুলো ঢোকার মতো কানের ফ্রিকোয়েন্সি আমার তৈরি হয়নি। বাই। শোনো, আমি জানি কথাগুলো তোমার কানে গেছে, আর আমি বলেছি তোমাকে। বাই। আমি আজ সিরিয়াসলি আপনাকে কিছু কথা বলবো। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, কিন্তু সে সাথে অনেক ভয়ও পাই। আমার বাবার কোনো কথা আমি অমান্য করি না। আমার বাবা আমাকে অনেক রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছেন, এখনো করছে। বাবা এসব প্রেম টেম পছন্দ করেন না। আমার বাবা আমাকে যে ছেলেকে বিয়ে করতে বলবে, আমার তাকে বিয়ে করতে হবে। ওকে, আমি আপনার বাবার পছন্দের ছেলে হব। আপনি অনেক ওভার কনফিডেন্ট। আমি আমার বাবাকে হাড়ে হাড়ে চিনি। আচ্ছা, আমি যদি কারোর জন্য আমার এই 2 হাত বাড়িয়ে দিই, সে কি একটা হাত বাড়াবে না? আপনার কপালে যদি লেখা থাকে তাহলে অবশ্যই পাবেন। ওকে। ওয়ালাইকুম সালাম। কিছু বলবে? মানে আঙ্কেল, আমি আরিয়াকে পছন্দ করি, আসলে ওকে চুপ, একদম চুপ। and get lost from here. শোনো, তোমাকে একটা ছেলের ছবি পাঠাচ্ছি। ছেলেটাকে একটু ভয় দেখিয়ে ছেড়ে দিও। প্লিজ আমার কথাটা শুনুন আঙ্কেল, প্লিজ। তুই আসলে ভুলে যাচ্ছিস তুই কি। তোর সাথে এই বিষয়গুলো যায়, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। একবার ভেবে দেখতো এগুলো আঙ্কেলের কানে গেলে বিষয়টা কি দাঁড়াবে। একটা মেয়ের জন্য এসব কেন? তোর এই কেন উত্তরটা দিতে পারবো না বলেই তো আমি বুঝি যে আমি আসলে ওকে কতটা ভালোবাসি। এত এত মেয়ে থাকতেও আমি কেন শুধু ওর পেছনে ঘুরি। এই বলতে না পারাটাই ভালোবাসা। আসলে মানুষ সেখানেই ভীত হয় যেখানে তার পছন্দ আটকে যায়। আমি ওকে আসতে বলেছি। কেন এরকম বাড়াবাড়ি করলেন বলেন? কেন শুনলেন না আমার কথা? দেখেন এখন আপনার অবস্থা। আমি ফাইন, ভালো হয়েছে। তারপরও যদি আপনার বাবা আমাকে মাইর দিয়ে বুঝে আমি নাকি কতটা ভালোবাসি। টেস্টি পুলিশের মায়ের কথা বলছি। জীবনে একবার খেলে না, সারা রাত জীবন মনে রাখবি। তুই শালা বেহায়া হয়ে গেছিস। তুই চুপ থাক, আমি অনেক সুস্থ হয়ে গেছি। আমার পেন কিলার আমার সামনে বসে। আমি উঠি, আমার দেরি হলে আবার ঝামেলা হয়ে যাবে। আমাকে আবার কবে দেখতে আসবে? জানি না। না লিখতে আমি চলে আসবো। আপনি এরকম পাগলামি করবেন না, আপনি রেস্ট নেন।
কেন এসেছেন আপনি? ভালোবাসি তাই। আপনার অনেক সাহস, তাই না? তোমার জন্য যদি বাঘের মুখের খাবার হতে হয় আমি তাই হবো। আপনি এরকম পাগলামি কেন করছেন? আপনি প্লিজ আমাকে কাঁদাবেন না। তোমার দু চোখের জল মুছে দেবে। সারা জীবনের জন্য এই দায়িত্বটা কাঁধে নিন। একসাথে হাজারো মাইল পথ হাঁটবো। কিন্তু আমার পায়ে যে শিকল পড়া। যদি বলো কাছে আসবে আমি সেগুলো ভেঙে দেবো। আর কি কি করবে তুমি? সারা জীবন ভালোবাসি ভালোবাসি। যেও না। কিছু বলবে? বাবা তুমি কি আমাকে কখনো বিয়ে দেবে না? তোমাকে কি সারা জীবন পুতুলের মতো সাজিয়ে রাখবে বাবা? মাঝে মাঝে লাইফে ভুল মানুষের এন্ট্রি হয়, তো তার মানে তো এটা না বাবা যে সবসময় ভুল মানুষের এন্ট্রি হবে। আমি ওকে ভালোবাসতাম কি বাসতাম, কিন্তু বাবা আমি এখন তাকে ভালোবাসি। আমি না ওকে ভালো না বেসে থাকতে পারিনি বাবা। বাবা এত কিছুর পর ছেলেটা রাস্তায় পাগলের মতো দাঁড়িয়ে ভিজছে বাবা। আমি পারিনি ওকে ভালো না বেসে থাকতে বাবা। আমার ইগনোর বলো, ওকে হাজারবার শতবার ফিরে দেওয়ার পর বারবার চলে আসা বলো বাবা, আমাকে বাধ্য করেছে ওর প্রতি আকৃষ্ট হতে। না তোমার তোমার ভালোবাসার প্রতি এত তিক্ততা কেন বাবা? তোমার কেন এত শাসন? কিসের এত বারণ? বাবা ভালো তো আমিও তোমাকে বাসি, তাই না বাবা? মানে কেন এত শাসনে রাখি সেটা যদি তুই জানতি তাহলে আজ এ কথা বলতি না। তুই শুধু জানিস তোর একটা বড় বোন ছিল যে মারা গেছে, কিন্তু তুই জানিস না সে কিভাবে মারা গেছে। আবিলাকে আমি কোনোদিন কোনো শাসনে রাখিনি। যখন যা যাই চাইতো তাই পেয়েছে, কখনো কোনো কাজে বাধা দেয়নি। কিন্তু প্রথম সন্তান ছিল সেই জন্য এত বেশি আদর ছিল। কিন্তু ও একটা ছেলের সঙ্গে বাসা থেকে পালিয়ে যায়। সেই রাতেই ওরা দুজনে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন মনে হয়েছিল যে শাসন করিনি বলেই হয়তো এত কিছু করার সাহস পেয়েছে। তাই হয়তো আমার এত জেদ, আমার এত শাসন, এত কড়া কড়া কথা তোর উপর দিয়ে গেছে। আই এম সরি মা। বাবা তো কষ্ট লাগে, খারাপ লাগে আমার। সরি বাবা, আই এম রিয়েলি সরি বাবা। তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো বাবা। বাবা আমি শুয়ে পড়ছি। আরিয়া, বাবা ছেলেটা তো বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা লেগে যাবে তো। তুই যা ওর কাছে। বাবা আই লাভ ইউ টু মাই বাচ্চা। যা 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 যা। কপালে লিখে নিয়ে এসেছিলে। ওয়েল ডান। মানে আমি বাবাকে বলেছি কি? যে সারাটা জীবন আমি তোমার গলায় ঝুলে থাকতে চাই।